স্বামী মারা যাওয়ার 4 বছর পর কোনো উপায় না পেয়ে আমার 3 বছরের মেয়েকে নিয়ে ছোটো ভাইয়ের বাসায় উঠেছিলাম। সেদিন আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনে আমার ছোট ভাই আর তার বউ কেউই খুশি হতে পারেনি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। এই পৃথিবীতে বড় বা ছোট, বাবা মা কেউই ছিল না আমার, শুধু এই ছোট ভাইটা ছাড়া। ছোট ভাইয়ের বাসায় উঠেছি, সপ্তাহখানেক হলো খেয়াল করলাম ছোট ভাই আগের মতো আমাকে আর আপু আপু বলে ডাকে না, আমার সাথে নরম সুরে কথাও বলে না। এমনকি ছোট ভাইয়ের বউটা বাড়ির সব কাজ থেকে হাত সরিয়ে নিয়েছে, আমার উপর সবটাই ছেড়ে দিয়েছে। আমার ছোট ভাই হলেও তার বাড়িতে এভাবে আসাতে সে মোটেও খুশি হতে পারেনি। কিন্তু সব কিছু বুঝলেও চুপচাপ মেয়েকে নিয়ে ঘরের এক কোণে পড়ে থাকতাম, কারণ আমার যে আর যাওয়ার কোনো জায়গাই নেই। এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব, সেই জন্যই ছোটো ভাইয়ের বাসায় পড়ে রইলাম। একদিন রাতে থালা বাসন ধুয়ে নিজের রুমে আসতেছিলাম, হঠাৎ ছোট ভাইয়ের রুম থেকে কিছু কথা শুনতে পেলাম। বুঝতে পারলাম আমাকে নিয়ে তারা কথা বলছে। জানি কারোর রুম থেকে কথা শোনা ঠিক না, কিন্তু অবদ্ধ মন যে বুঝলো না, তাই দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। ছোট ভাইকে তার বউ বলতে লাগলো, তোমার বোন কবে এই বাড়ি থেকে যাবে বলো তো? কবে থেকে এই বাড়িতে পড়ে আছে? তোমার বোনের জন্য এই বাড়িতে থাকতেও আমার অস্বস্তি হয়। তোমার বোনের কারণে আমার বাবা মাও এ বাড়িতে এসে থাকতে পারছে না। একবার ভাবো তো, আমার বাবার বাড়ির সবাই জানলে মনে মনে কী ভাববে? ছোট ভাই বলছে, আস্তে কথা বলো, আপু শুনতে পাবে। আমারও কি ভালো লাগছে বলো তো? কোথাও যাইতে গেলে, কিছু করতে গেলে তাকে কৈফিয়ত দিতে হচ্ছে। সব উটকো ঝামেলা। স্বামী মারা গেছে বলে কি তাই ভাইয়ের বাসায় এসে উঠতে হবে? শ্বশুর বাড়ি থাকতে পারেনি? ছোট ভাই বলল, এভাবে তো তাকে চলে যাওয়ার কথাও বলা যায় না, পাড়া প্রতিবেশীরা আমাদেরকেই খারাপ বলবে। সে থাকুক, দেখি কি করা যায়, এখন এসব কথা বাদ দাও। এই কথাগুলো শোনার পর আমার চোখ থেকে অঝরে পানি ঝরছে। আমি আমার রুমে চলে আসলাম, দেখলাম আমার মেয়েটা ঘুমাচ্ছে। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের অভাব ছিল না, আজ সে নেই, আমাদের খোঁজ নেওয়ারও কেউ নেই। আমাদের সুখের সংসার ছিল, আমার মেয়েটা ছিল তার চোখের মণি। কিন্তু আজ মেয়েদের জীবনে স্বামী না থাকলে সেই মেয়ের জীবনে কোনো মূল্যই থাকে না। কি তার মৃত্যুর পর বুঝলাম টাকা পয়সা, স্বামী সবই দরকার জীবনে। বিয়ের পরে একটা মেয়ের জীবনে তার স্বামী ছাড়া কেউই আপন হয় না, সেটা আজ হাড়ে হাড়েই টের পেলাম। এটাই বাস্তব। আপনার সময় যখন ভালো হবে তখন সবাই আপনার কাছে চলে আসবে, যখন আপনার সময়টা একটু খারাপ যাবে তখন কাউকেই আপনি পাশে পাবেন না।